গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা ফুড নিউট্রিশন চ্যাপ্টারের ফুড নিউট্রিশন নিউট্রিয়েন্টস অ্যান্ড ডায়েট এই টপিকের লাস্ট ক্লাস আলোচনা করব এবং ব্যালেন্সড ডায়েট এই টপিকের ফার্স্ট ক্লাস সম্পর্কে আলোচনা করব। আমরা আজকে কি কি জানবো? আমরা হচ্ছে ফাংশনস অফ ডায়েটারি প্রোটিনস, ফাংশনস অফ ডায়েটারি লিপিডস, ব্যালেন্সড ডায়েট, পার্সেন্টেজ অফ ভেরিয়াস আইটেমস ইন আ ব্যালেন্সড ডায়েট, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। ফাংশনস অফ ডায়েটারি প্রোটিনস। প্রোটিনস আর ট্রেডিশনালি রিগার্ডেড অ্যাজ বডি বিল্ডিং ফুডস, এটা আমরা পড়ে আসছি আগেই। হ্যাঁ, দে প্লে দ্য ফলোয়িং রুলস। প্রোটিনস আর দি ফান্ডামেন্টাল বেসিস অফ সেল স্ট্রাকচার অ্যান্ড ইটস ফাংশন। আমাদের সেলের স্ট্রাকচার এবং ফাংশনের ফান্ডামেন্টাল বেসিস হিসেবে কাজ করে প্রোটিন। এটা কিন্তু আমরা আমরা অলরেডি জানি কথাগুলো। আমাদের হচ্ছে বডি বিল্ডিং ফুড হিসেবে যেহেতু সে কাজ করতেছে, অবশ্যই সে আমাদের বডির বিভিন্ন স্ট্রাকচারে অবশ্যই হেল্প করবে। ওকে, all the enzymes, some hormones, immunoglobulins, transport carriers are protein. all the enzymes মানে আমাদের বডিতে যত এনজাইম আছে সবগুলোই হচ্ছে প্রোটিন। আর সাম হরমোনস, আসলে ম্যাক্সিমাম হরমোনসই এখানে হবে। আমাদের বডির যত হরমোনস আছে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে প্রোটিনস। তারপর ইমিউনোগ্লোবিউলিনসগুলো হচ্ছে গিয়ে প্রোটিন। আর আমাদের বডিতে যত ট্রান্সপোর্ট ক্যারিয়ার্স আছে সেগুলো হচ্ছে কি প্রোটিনস। আচ্ছা, আমাদের বডিতে কি পরিমাণ প্রোটিনস দরকার পড়ে? আমাদের মানে বডিতে কি পরিমাণ বডি এনার্জি প্রোটিন থেকে আসে? আমাদের বডির যত টোটাল বডি এনার্জি আছে তার 10-15%ই আমরা প্রোটিন থেকে পাচ্ছি। এটা নর্মাল। হ্যাঁ, এটা নর্মালি 10-15% এনার্জি প্রোটিন থেকে আসে। এটা হচ্ছে প্রোটিনের ক্যাটাবলিক একটা ইফেক্ট। হ্যাঁ, আমাদের প্রোটিন তো আজীবনের জন্য শরীরে থেকে যাবে না। এই যে প্রোটিনগুলো হচ্ছে গিয়ে ওল্ড হয়ে যায়, ওগুলো হচ্ছে ডিজেনারেট করে ফেলে। হ্যাঁ, এইভাবে ঘটনাগুলো ঘটে। আচ্ছা, ফাংশনস অফ ডায়েটারি প্রোটিন। এরপর আমরা দেখি আরও কী কী ফাংশন আছে। প্রোটিনস আর ইনভলভড ইন দ্য মেনটেন্যান্স অফ অসমোটিক প্রেশার, ক্লটিং অফ ব্লাড আর মাসল কন্ট্রাকশন। দেখো, আমাদের বডির অসমোটিক প্রেশারের মেনটেন্যান্সে প্রোটিন ইনভলভ থাকে। এটা অসমোটিক প্রেশারটা আসলে কিভাবে কি কাজ করে? আমাদের বডি যে এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে বা এই যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আছে, যেটাই বলো, এই ফ্লুইডগুলোতে বিভিন্ন প্রোটিন থাকে। তো এই প্রোটিনগুলো কিন্তু কলয়েড টাইপের হচ্ছে কম্পোনেন্ট। কলয়েড টাইপের কম্পোনেন্টগুলো হচ্ছে গিয়ে তাদের নেচারটা কি? তারা হচ্ছে অসমোটিক এলিমেন্ট হিসেবে কাজ করে, তাদের একটা অসমোলারিটি আছে। তো অসমোটিক প্রেশার এটাকে মেনটেন করার জন্য প্রোটিন ইজ নেসেসারি। তো প্রোটিন হচ্ছে, যখন এই প্রোটিনটা বেশি থাকে ফ্লুইডে তখন এই ফ্লুইডের অসমোটিক প্রেশারটা বেশি থাকে। যখন প্রোটিন কমে যায় অসমোটিক প্রেশারও কমে যায়। আর অসমোটিক প্রেশার যখন কমে যায় তখন যেই জায়গাটার অসমোটিক প্রেশার কমে গেছে ওই জায়গা সে আর হচ্ছে গিয়ে ফ্লুইড ধরে রাখতে পারে না, ফ্লুইডটা ছেড়ে দিতে হয় তাকে। তো এইভাবে এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ব্লাড থেকে ফ্লুইড তোমার এটা সরে গিয়ে সেলে চলে যেতে পারে বা অন্য কোথাও চলে যেতে পারে। এইরকম ঘটনাটা ঘটে। এখানে ইডেমা হয়ে যেতে পারে, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে গিয়ে ফ্লুইড চলে গিয়ে ইডেমা হয়। হ্যাঁ, এই ইডেমার ঘটনাটাও মানে আমাদের শরীরটা ফুলে যাবে। আচ্ছা, আর ক্লটিং অফ ব্লাড, আমাদের ব্লাড ক্লটিংয়ের জন্য মানে রক্তপাত হচ্ছে বা ব্লাড ফ্লো হচ্ছে, আমাদের শরীর থেকে ব্লাড পড়তেছে, এই ব্লাডটা হচ্ছে গিয়ে অ্যারেস্ট করে দিতে হবে, ব্লাড ফ্লোটা বন্ধ করে দিতে হবে। এই বন্ধ করে দেওয়াটা ন্যাচারালি যে প্রসেসে হয় এটাকে বলা হয় ক্লটিং অফ ব্লাড। তো এই ক্লটিংয়ের জন্য যেই কম্পোনেন্টগুলো দরকার সেগুলোই হচ্ছে, সবগুলো কম্পোনেন্টই হচ্ছে প্রোটিন। আর মাসল কন্ট্রাকশন এটা তো অবশ্যই প্রোটিন দিয়েই হয়। এরপর হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ বডি টিস্যু। আমাদের বডির টিস্যুগুলো সেগুলো রিপেয়ার করা, মেনটেন করা, এটা কিন্তু প্রোটিন থেকেই হয়। প্রোটিন এগুলো করে, যেহেতু প্রোটিন আমাদের বডি বিল্ডিং হচ্ছে গিয়ে কম্পোনেন্ট। সে হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের বডিতে কোনো টিস্যু যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে টিড়ে যায় তো ওই টিস্যুটাকে তখন সে রিপেয়ার করবে, মেনটেন করবে। এরপর হচ্ছে মিল্ক ফর্মেশন ডিউরিং ল্যাকটেশন। ল্যাকটেশনের সময় একটা মা ল্যাকটেশনের সময় বাচ্চাকে যে দুধ খাওয়ায়, মিল্ক ফিডিং করে, তো সেই মিল্কটা ফর্মেশনও হয় এই প্রোটিনের কারণে। প্রোটিন ছাড়া মিল্ক ফর্মেশন পসিবল না। আচ্ছা, এরপর হচ্ছে সেই প্রোটিনগুলো বাফার হিসেবে কাজ করে। সেই প্রোটিন হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্সকে মেনটেন করে। হ্যাঁ, বাফার হিসেবে কিভাবে কাজ করে প্রোটিনগুলো? প্রোটিনগুলো বিভিন্ন ধরনের বাফার আছে আমাদের শরীরের মধ্যে। এর মধ্যে একটা বাফার হচ্ছে প্রোটিন বাফার। এই প্রোটিন বাফার হচ্ছে আমাদের বডির অ্যাসিড বেস ব্যালেন্সকে মেনটেন করবে। আমাদের বডির একটা নির্দিষ্ট পিএইচ, একটা সার্টেন একটা ডেফিনিট পিএইচকে মেনটেন করবে। তারপর হচ্ছে ডিউরিং স্টারভেশন প্রোটিনস সার্ভ অ্যাজ মেজর সাপ্লায়ার অফ এনার্জি। প্রোটিনরা এনার্জির মেজর সাপ্লায়ার হিসেবে কাজ করবে। স্ট্রাকচারাল প্রোটিনস সার্ভস অ্যাজ দি স্টোরেজ প্রোটিনস টু মিট দ্য এমার্জেন্সি এনার্জি নিডস অফ দ্য
বডি। তো আমাদের শরীরের মধ্যে যে স্ট্রাকচারাল প্রোটিনগুলো আছে ওরা কিন্তু ইমার্জেন্সির টাইমে তারা হচ্ছে স্টোরেজ প্রোটিন হিসেবে কাজ করবে, তারা তখন হচ্ছে এনার্জি প্রডিউস করা শুরু করবে। ওকে, আর ফিটাল ডেভেলপমেন্ট ডিউরিং প্রেগনেন্সি, মানে আমাদের যখন প্রেগনেন্সি, আমার না, যখন হচ্ছে গিয়ে কোনো উমেন যখন প্রেগনেন্ট হয় তো তার প্রেগনেন্সির টাইমে তার হচ্ছে গিয়ে ওই যে এমব্রায়োটা, ফিটাসটা, সে হচ্ছে তার ডেভেলপমেন্টও কিন্তু প্রোটিন অনেক বড় একটা ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে আসব লিপিডের ফাংশনে। আমরা এখন লিপিডের ফাংশনস পড়ব। লিপিড হচ্ছে দেখো সাপ্লাই triacylglycerol that normally constitute about 90% of dietary lipids which is a concentrated source of fuel to the body। তো আমাদের বডিতে ফুয়েল বলতে কি বোঝানো হচ্ছে, মানে যেই কি বলে এনার্জি তৈরি করার জন্য, এনার্জি প্রডিউস করার জন্য খাবারগুলো, যে খাবারগুলো হচ্ছে কি এনার্জি প্রডিউস করতে পারে, ক্যালোরি জেনারেট করতে পারে, তাদেরকে ক্যালোরিজেনিক ফুড বলে। এবং তারাই হচ্ছে গিয়ে বডিতে যে এই যে এনার্জি সে প্রোভাইড করতেছে এটাকে কিন্তু ফুয়েল বলে। ফুয়েলের কাজ কি? এনার্জি প্রোভাইড করা, তারা হচ্ছে এনার্জি প্রোভাইড করতেছে, এই জন্য এগুলোকে ফুয়েল বলছে। ঠিক আছে, তো আমাদের বডিতে কনসেন্ট্রেটেড সোর্স অফ ফুয়েল হিসেবে কাজ করে ডায়েটারি লিপিডস। তো ডায়েটারি লিপিডসকে কনসেন্ট্রেটেড সোর্স অফ ফুয়েল কেন বলছে? কারণ 1 গ্রাম ডায়েটারি লিপিড থেকে আমরা এনার্জি পাই 9 কিলো ক্যালোরি, যেটা হচ্ছে যে কোনো প্রোটিন বা কার্বোহাইড্রেট থেকে দ্বিগুণেরও বেশি, ডাবলেরও বেশি। এই জন্য এটাকে কনসেন্ট্রেটেড সোর্স অফ ফুয়েল বলা হচ্ছে। এবং এই ডায়েটারি লিপিডের মধ্যে কিন্তু ট্রাইঅ্যাসিলগ্লিসারল 90% থাকে, কনস্টিটিউট করে। আর হেল্পস ইন অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিনস। আমাদের বডিতে যে ভিটামিনগুলো আছে বা আমরা যে ভিটামিনগুলো কনজিউম করি, সেই ভিটামিনগুলোর মধ্যে 4টা ভিটামিন আছে ফ্যাট সলিউবল ভিটামিন, এ, ডি, ই এবং কে। এই ফ্যাট সলিউবল ভিটামিনগুলোর অ্যাবজর্পশনের জন্য কিন্তু ফ্যাট মাস্ট, ফ্যাট ছাড়া তারা তাদেরকে আমরা অ্যাবজর্ব করতে পারি না। ওকে, এরপর আমরা চলে আসি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস। এগুলোকে কিন্তু আমাদের ডায়েটারি লিপিডসগুলো তারা কিন্তু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস প্রোভাইড করে। কিভাবে প্রোভাইড করে? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডসের কাজ কি? এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডসের কাজ হচ্ছে তারা বায়োলজিক্যাল মেমব্রেনসের স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে কাজ করে। তারা বিভিন্ন কোলেস্টেরল ইউটিলাইজেশন, ট্রান্সপোর্টের কাজে তারা পার্টিসিপেট করে। তারা ফ্যাট অ্যাকিউমুলেশন প্রিভেন্ট করে। লিভারে, আমাদের লিভার কিন্তু ফ্যাট অ্যাকিউমুলেট করতে পারে। লিভারে ফ্যাট অ্যাকিউমুলেট করাটা কিন্তু ইজ নট আ গুড সাইন। লিভারে ফ্যাট অ্যাকিউমুলেট করা মানে হচ্ছে তোমার বডিতে নিউট্রিশন হচ্ছে, বডিতে কোনো একটা সমস্যা আছে, কোনো একটা নিউট্রিশনের প্রবলেম আছে। তো এই যে ফ্যাট অ্যাকিউমুলেশন হওয়াটাকে প্রিভেন্ট করে হচ্ছে ডায়েটারি লিপিড। এটা অবশ্যই একটা ভালো ফাংশন। তারপর হচ্ছে দে আর রিকোয়ার্ড ফর দি সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিনস। আমাদের বডিতে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করার জন্য এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডসগুলো রিকোয়ার্ড। এরপর হচ্ছে গ্রোথ, তারপর রিপ্রোডাকশন, অর্গানিজমের প্রপার গ্রোথ এবং রিপ্রোডাকশনেও এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডসগুলো রোল প্লে করে। তারা হচ্ছে আমাদের বডির প্রপার গ্রোথ এবং রিপ্রোডাকশনকে মেনটেন করছে। ওকে, আচ্ছা, আর ব্যালেন্সড ডায়েট কি জিনিস? ব্যালেন্সড ডায়েট ইজ আ ডায়েট হুইচ কন্টেন্স অল দি প্রক্সিমেট প্রিন্সিপলস অফ ফুড ইন অ্যাডিকুয়েট অ্যান্ড প্রপোর্শনেট অ্যামাউন্ট হুইচ ইজ সাফিসিয়েন্ট টু মেনটেন নর্মাল ফাংশনস অফ দ্য বডি। তো আমাদের বডিতে আমরা কিন্তু এর আগে ডায়েট পড়ে আসছি, এখন আমরা পুরো ব্যালেন্সড ডায়েট কি জিনিস। ব্যালেন্সড ডায়েট হচ্ছে এমন একটা ডায়েট যেটা হচ্ছে কি আমাদের এই ডায়েটের মধ্যে ফুডের যত প্রক্সিমেট প্রিন্সিপলস আছে এগুলো একদম অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকবে, প্রপোর্শনেট অ্যামাউন্টে থাকবে, এবং এই অ্যামাউন্টটা আমাদের বডির নর্মাল ফাংশনের জন্য সাফিসিয়েন্ট থাকবে, আমাদের বডির নর্মাল ফাংশনকে মেনটেন করার জন্য সাফিসিয়েন্ট থাকবে। এটাই হচ্ছে ব্যালেন্সড ডায়েট। তো ব্যালেন্সড ডায়েট কি জিনিস আমরা বললাম? ব্যালেন্সড ডায়েট হচ্ছে এমন একটা ডায়েট যেই ডায়েটে প্রক্সিমেট প্রিন্সিপালগুলো অ্যাডিকুয়েট এবং প্রপোর্শনেট অ্যামাউন্টে থাকবে, এবং প্রপোর্শনেট অ্যামাউন্টে থাকবে, মানে একটা কারেক্ট প্রপোর্শনে প্রতিটা প্রক্সিমেট প্রিন্সিপালগুলো থাকবে, এবং এই ডায়েটটা সাফিসিয়েন্ট হবে আমাদের বডি নর্মাল ফাংশনকে মেনটেন করার জন্য। ওকে, আর আমাদের বডির হচ্ছে পার্সেন্টেজ অফ ভ্যারিয়াস আইটেমস ইন আ ব্যালেন্সড ডায়েট। আমাদের ব্যালেন্সড ডায়েটের মধ্যে যে আইটেমগুলো থাকবে সেটার হচ্ছে কোনটা কত পার্সেন্ট করে থাকবে, এটা কিন্তু আমরা আগেও দেখে আসছি। কার্বোহাইড্রেট হচ্ছে 50 থেকে 60% থাকে, ফ্যাট থাকে 15 to 30%, আর প্রোটিন থাকে 10 to 15%। ওকে, তো আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে? আমরা হচ্ছে ডায়েটারি প্রোটিনসের ফাংশনস নিয়ে আলোচনা করছি, আমরা ডায়েটারি লিপিডসের ফাংশনস সম্পর্কে আলোচনা করেছি, আমরা ব্যালেন্সড ডায়েট নিয়ে আলোচনা করেছি, এটা ডেফিনিশন, তারপর হচ্ছে গিয়ে আমরা ব্যালেন্সড ডায়েটে কি
কি আইটেম কত পার্সেন্টে থাকে সেই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। এতক্ষণ আমাদের সাথে এবং গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।